হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি রংপুরে যেদিন পৌঁছেছি সেদিন বেসিক্যালি অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টার মতো বেজে গেছে। সো বেসিক্যালি আমি অনেক টায়ার্ড ছিলাম। বাট রংপুরে আমি অনেক বছর পরে গেছি, সেই সুবাদে আমি অনেক এক্সাইটেডও ছিলাম। এক্সাইটেডের ঠেলায় আমি গিয়ে যাওয়ার পরে ঘুমাই গেছি। বেসিক্যালি ঢাকায় অনেক গরম, রংপুরের ওয়েদারটা খুব কুল। সো ওই দিন রেস্ট নেওয়ার পরের দিন আমি একটু বাইরে বের হয়েছি, বাট তার আগে আমি একটু চটপটি খেয়েছি। আমি আমার ভাইয়ের বউকে ঢাকা থেকে যাওয়ার আগেই বলছিলাম যে ও যেন আমাকে চটপটি রান্না করে খাওয়ায়। তারপরে আমি রেডি হয়ে চলে গেছি রংপুরের শিল্পকলা একাডেমিতে। ওইখানে আমি বেসিক্যালি রংপুর আমার গ্রামের বাড়ি, কিন্তু আমি আসলে রংপুরের কিছুই চিনি না। সো আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যেই ওই দিন একটু বের হয়েছি। আমাদের ইন্টেনশনই ছিল যে ওই দিন আমরা একটু ঘোরাঘুরি করব। বাট ওই দিন গিয়ে বৃষ্টি ছিল না, বাট তার আগের দিন বৃষ্টি হয়েছে দেখে ওইটা অনেক কাদা ছিল। বাট আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এই ড্রেসটা আমি রোজার ঈদে কিনছিলাম। সো ড্রেসটা এই ফার্স্ট টাইম আমি রংপুর যাওয়ার পরে পরছি। আর আমি এত কাদা দেখে আমি কি সো মাচ বিরক্ত। তারপর আমরা একটু চলে গেছিলাম RMC মার্কেটে, নাহলে শপিং মল, RMC শপিং মলে। ওখানে যে আমরা ফুড কোর্টে কিছু খাবার অর্ডার দিছি। আমি চিন্তা করতেছিলাম যে বেসিক্যালি কী খাবার অর্ডার দিব, কারণ আমি রংপুরে যে এত পরিমাণে খাবার খাইছি আমার পেটে কোনো জায়গা ছিল না। তারপরে আমরা একটা ওয়াফেলও অর্ডার দিছি, তারপরে একটা মিল্কশেক অর্ডার দিছি। এটার নামটা আমি এখন মনে করতে পারতেছি না, আপনারা মনে করলে একটু জানাই দিয়েন। তারপর অফেলো আমার অনেক পছন্দের। আমি ঢাকায় বেসিক্যালি অফেলো খাইছি, বাট রংপুরের অফেলো আমি কখনো কখনো খাবো কীভাবে, আমি তো রংপুরে যাইতেই পারি না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি আমার ভাইয়ের বাইকে করে রওনা দিচ্ছি রংপুরের আমার সবচেয়ে ফেভারিট জায়গা চিকলি ওয়াটার পার্ক। আমার সবচেয়ে ফেভারিট জায়গা কীভাবে বললাম, কারণ আমি এটা গিয়ে এত রিভিউ দেখছি, এত ব্লগ দেখছি, সবার মুখে মুখে এত শুনছে, যে জায়গায় যাওয়ার আমার অনেক অনেক ইচ্ছা ছিল। তারপর আমার ভাই গিয়ে আমাদের 4জনের জন্য, বেসিক্যালি আমরা 4জন গেছি। আমি, আমার ভাই, আমার গিয়ে ভাইয়ের ওয়াইফ, মানে এই ভাইয়ের ওয়াইফ না, ওর বড় ভাইয়ের ওয়াইফ, আর শিলা। আমরা ভিতরে ঢোকার পরে আমি আর শিলা তো অনেক এক্সাইটেড, মানে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। আমি আসলে নিজে না দেখলে কখনই বিশ্বাস করা যাইতো না যে জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আর এটা ছিল ঈদের 4র্থ দিন, কারণ গিয়ে ঈদের 3য় দিন, 4র্থ দিন অনেক ভিড় ছিল। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে আমার এটা খুব ভালো লাগছে। এটা বেসিক্যালি মাটির জিনিস ছিল, তার মধ্যে ওনারা হাতের কাজ করতেছিল। আমার এটা খুব ভাল লাগছে। শিলা অলওয়েজ ডিস্টার্ব, আমার ভিডিওতে অলওয়েজ ডিস্টার্ব করবেই। পিছনে একটা দোকানও ছিল। এই যে পিছনে যে আপনারা চরকির মতো জিনিসটা দেখতেছেন, এটা এত স্লো ঘুরে, এত স্লো, মানে বলার মতো না। হাঁটতে হাঁটতে আমি ছোটোবেলায় চলে গেছি এই রেলগাড়িটা দেখে, যে একটা সময় আমরাও শিশু পার্কে যাইতাম, যা এই রেলগাড়িতে ওঠার জন্য কত বায়না ধরতাম। এখন চিকলি পার্কের ভিতরে গিয়ে এই যে শিশুদের জন্য একটা জায়গা, বাট এইগুলো না অনেকটা সাইড ইনকমপ্লিট ছিল। সো আমরা ইনকমপ্লিট, এই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। সো আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। ও যে কী বলতেছিল ওই জানে। বাট এটা অনেক সুন্দর, এটা যখন রাত হয় এটা অনেক সুন্দর, এত লাইটিং, এত লাইটিং, এত লাইটিং। তারপরে আমার ভাই আমার কিছু ছবি তুলে দিচ্ছিল। আমি আমার ভাইকে বলছি যে প্লিজ আমার কিছু ছবি সুন্দর করে তুলে দিস। ও আমাকে দেখাচ্ছিল যে ছবিগুলো আসলে কেমন হয়েছে। ছবিগুলো ভালোই তুলছে। ও বেসিক্যালি গেছে ছবি তোলার জন্য। চিকলি পার্কের ভিতরে আমি দেখি কী ব্যাপার, এখানে একটা হলুদের অনুষ্ঠান হচ্ছিল। যাই হোক, দাওয়াত তো পাইনি। দাওয়াত লাগবে না ভাই, আমি ঘুরতে গেছি। তারপর আমার ভাইয়ের বউ তার দেবরের ছবি তুলে দিচ্ছিল। শিলা বলতেছে সবাই ছবি তুলে, আর আমি সবার ব্যাগ ক্যারি করি। আমার ভাইয়ের ছবি পছন্দ হয়নি, সেটা সে তার ভাবিকে বলতেছে যে আমার ছবি পছন্দ হয়নি, আপনি আমার ছবি সুন্দর করে তুলেন। আমি আর শিলা কী করবো, আমি আর শিলা পরে এদিক দিয়ে কিছুক্ষণ হাঁটে, এটা দেখি বাঘি। ঢাকা শহরে এই বাঘি চড়ার কথা না, মানে রাস্তায় চলাচল করার কথা না। এটা গিয়ে ঘোড়ায়, আমরা যে ছোটোবেলায় শিশু পার্কে যে ঘোড়ার মধ্যে চড়তাম,
সেটা সেরকম, কিন্তু এটা ওই রকম না, এটা একটু অন্যরকম। এটা দোতলা নিচতলা দুটো। এই পাশে কাজ চলতেছে, জানি না এটা কি হবে। ভবিষ্যতে যদি কখনো আমি রংপুরে যাই তাহলে আবার যাব, তারপর যে দেখব। আমি কিছুক্ষণের জন্য ছোটোবেলায় চলে গেছি। ছোটোবেলায় এরকম আমরাও কত লাফালাফি করছি, কত কিছু করছি। ছোটোবেলায় আসলে ভালো ছিলাম, বড় হয়েছি, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ছবি আপনারা যে দেখেন তার পিছনে কত কাহিনী থাকে। আমি আমার ভাইকে কতভাবে বলতেছি, তুই আমার এইভাবে ছবি তোল, ওইভাবে ছবি তোল, ওইভাবে ছবি তোল। আমার ভাইও বিরক্ত হয় নাই। আমার ভাইও আমি যা যা বলতেছিলাম ও আমার সব কিছু পূরণ করতে, মানে সব কিছু বলতে যেভাবে যেভাবে ছবি তুলতে বলতেছিলাম ও সেইভাবে। বাট আমার সব ছবি পছন্দ হয় না, আমার একটা পছন্দ হয়, তার একটা পছন্দ হয় না। তারপর আমরা ব্যাক করতেছিলাম, এখানে দেখি খাবারের দোকান, ওই পাশে হচ্ছে শিক কাবাব বানাচ্ছিল। রংপুরে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ওদের সব কিছু প্রায় 10টা 11টা পর্যন্ত খোলা দেয়। ঢাকা শহরে তো সব কিছু সন্ধ্যা 7টা 8টা না বাজতেই অফ করে দেয়, তারপর আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। তারপরে আমরা হাঁটতে 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 এই যে লাইটগুলো এখন জ্বালাইছে। আমরা যখন এন্ট্রি করছি তখন হচ্ছে গিয়া দিনের বেলা ছিল, বাট সন্ধ্যা সন্ধ্যা ছিল, আমরা লেট করে ফেলছি। রাত হয়েছে পরে এই লাইটগুলো সব জ্বালাই ফেলছে। এগুলো বেসিক্যালি অনেক সুন্দর লাগতেছিল। তারপর বের হওয়ার সময় আমরা একটা অন্য রাস্তা দিয়ে, অন্য রাস্তা না, ভিতরের এই জায়গাটা দিয়ে বের হয়েছে। এখানে দেখেন কীভাবে পানি পড়তেছে। তারপর সামনে আসতে মাছ। এই মাছগুলো এতদিন আমি অ্যাকোরিয়ামে দেখছি, এখন আমি এখানে মনে হচ্ছে কি এটা একটা মানে কী বলবো পুকুরের মধ্যে দেখতেছি। পুকুরের মধ্যেও না, যাই হোক এটার উপরে একটা বসার জায়গা। এই পাশের এই ঝর্ণাটা আমার এত ভাল লাগছে, আমার মনে হচ্ছিল আমি যদি এই ঝর্ণার মাঝখানে যে একটা ছবি তুলতে পারতাম আমার জীবনটা সার্থক, কিন্তু ব্যাড লাক আমি করতে পারিনি। তারপরে আমরা বের হয়ে যাচ্ছিলাম, বের হয়ে যাওয়ার সময় আমি দেখি কি পানির মধ্যেও লাইট জ্বালাইছে। ওয়াও, মানে এটা আমার খুব ভাল লাগছে। আমি পারলে এই পানির মাঝখানে যে লাইটের মাঝখানে ছবি তুলতাম। চিকলি পাড় থেকে বের হওয়ার রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার খুবই ভাল লাগছে। আমার মনে হয় ঢাকা শহরে এরকম বের হওয়ার রাস্তাটা কোনো জায়গায় এত সুন্দর আছে। দেখেন ঈদ সেলিব্রেশনের লাইটটা জ্বালাই দিছে, দেখতেও কি ভাল লাগতেছে। যাই হোক আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর সবাই বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমরা বেসিক্যালি অনেক টায়ার্ড। তারপরে আমি আমার, এটা হচ্ছে আমার আরেক ভাইয়ের মেয়ে, ও হচ্ছে গিয়ে আমাকে কখনোই সামনাসামনি দেখে নাই, অনেক ছোটোবেলায় দেখছে, বাট ও অলওয়েজ আমাকে মোবাইলে দেখে। আর শিথিলা ফুপি করে ও পাগল। সো আমাকে এসে বলতেছে আমি তোমাকে সব সময় দেখি, সব সময় দেখি। আমাকে চুমা দিচ্ছিল, আমাকে আদর করতেছিল। মানে আমার মনে হচ্ছিল যে আমি ওকে চিনি না, বাট ও আমাকে মোবাইলে দেখেই চিনে। মানে আই এম সো লাকি। যাই হোক ওই দিনকার মতো এতটুকুই ছিল আমার ঘোরাঘুরি। আমি রংপুরে বেসিক্যালি গেছিলামই, মানে মেইন উদ্দেশ্য আমার ছিল যে আমি কোনোখানে ঘুরতে যাই তাহলে চিকলি পার্কে ঘুরতে, তো সেইটা আমার হয়ে গেছে। সো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ সবাই কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে একটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।